ইয়ারডি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ বলবো অক্ষয় তৃতীয়ার কিছু বিশেষ কাহিনী। বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়ার দিন অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন শ্রীহরি বিষ্ণুর ষষ্ঠ অবতার চিরঞ্জীবী ভগবান পরশুরাম প্রকট হন, যিনি পরবর্তীকালে দানবীর কর্ণ ও গঙ্গাপুত্র ভীষ্মের শিক্ষাদাতা গুরুর ভূমিকা পালন করেন। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে মুনিশ্রেষ্ঠ ব্যাসদেব মহাভারতের কাহিনী লিখনের কাজ শুরু করেন ভগবান গণেশের সাথে। এই দিন বিশেষভাবে দেবী লক্ষ্মীর ধ্যান আরাধনা করে কুবের দেব দেবীর অনন্ত আশীর্বাদ লাভ করেছিলেন। পাণ্ডবদের অজ্ঞাতবাসকালীন এক ঋষি দল যুধিষ্ঠিরের গৃহে পদার্পণ করেন বসবাস ও ভোজনের জন্য। সঠিক ব্যবস্থা তাদের কাছে না থাকায় যুধিষ্ঠির ধর্ম সংকটে পড়ে। তার কাছে কোনো উপায় ছিল না। এই দেখে সেই ঋষিদের মধ্যে ঋষি ধৌম তাকে কৃপা করেন ও এক অভিনব উপায় বলেন। তিনি যুধিষ্ঠিরকে ভগবান সূর্য নারায়ণের শরণাপন্ন হতে বলেন ও তার উপাসনা করতে বলেন এবং দান হিসেবে তার কাছ থেকে অক্ষয় পাত্র চেয়ে নিতে বলেন। ভগবান সূর্যনারায়ণ সম্রাটের ওপর অতি সন্তুষ্ট হন ও তার মনস্কামনা পূরণ করেনই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে। আর যা কিছু শুরু করা হয় তা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার কথা পুরাণে উল্লেখ রয়েছে ও আজকের দিনে যে কোনো শুভ কর্মের 3 গুণ ফল পাওয়া যায়